নমস্কার। ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। দেখুন, আজকে আমরা বই নিয়ে আলোচনা করব এবং বই নিয়ে আলোচনা করতে করতে আরেকটি বিষয় আপনাদের দেখাবো। এই যে আমার হাতে এই যে বিষয়গুলি আছে, এগুলো কি? এই টুলস গুলো আসলে কি কাজে লাগে? সেগুলো অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে জানবার জন্য। দেখুন, এই টুলস গুলো হচ্ছে মিক্সিং টুলস, মানে কোনো কিছুকে মিক্স করতে বা ব্লেন্ড করতে কাজে লাগে। এই জন্য এগুলোকে বলা হয় ব্লেন্ডার। এগুলোকে ব্লেন্ডার বলা হয়। চলুন আমরা এই ব্লেন্ডারের কাজ আমি লাস্টে ভিডিওর শেষে আপনাদের দেখাবো। তো ততক্ষণ একটু দেখতে থাকুন ভিডিওটা। তারপরে আমরা শেষে এই ভিডিওটা আমি এটি আপনাদের দেখাবো কি কাজে লাগে। তো চলুন আজকে আমরা বই নিয়ে আগে একটু কথা বলে নিই। তো প্রথমেই একটা কথা বলি যে এর আগের কয়েকটি ভিডিওতে আমি বিভিন্ন প্রকার বই আপনাদের সামনে তুলে ধরেছি, দেখেছেন আপনারা। আজকে আমরা এই দুটি বই নিয়ে একটু আলোচনা করব। এবং ছবি আঁকা শিখতে গেলে আমি আগেও বলেছি, আবারও বলছি, প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই খুব দরকারি। এই দুটোকে একসাথে যদি একত্রে মিলিতভাবে চলতে পারেন, তাহলেই আপনি একটা ছবি আঁকার প্রকৃত পথ ধরে এগোতে পারবেন, না হলে পথভ্রষ্ট হয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমরা দুটি বই আপনাদের দেখাবো। প্রথম যে বইটি হচ্ছে শিল্পে ভারত ও বহির ভারত, মনীন্দ্রভূষণ গুপ্তের এই বইটি অসাধারণ বই। এই বইটি আপনারা কলেজ স্ট্রিটে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। বইটিতে কি পাবেন বা বইটি কেন পড়বেন তা আমি আপনাদের একটু দেখাচ্ছি। এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। তো আনন্দের বই আপনারা অবশ্যই পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে। তো খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না। দেখুন, এখানে সূচিপত্র দেওয়া আছে। আর একটা কথা বলি, এই বইটি কিন্তু আর্ট কলেজে যখন পরীক্ষা হবে তখন কিন্তু এই বইটি পড়তে হবে। এই বইটির থেকে অনেক প্রশ্ন এবং উত্তর আসে আর্ট কলেজে যখন পড়বেন আপনারা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরীক্ষা যখন দেবেন। তো যাই হোক, আজকে দেখুন এখানে কি আছে। প্রাক বৈদিক যুগ আছে, ভারতীয় সুমেরীয় সভ্যতা আছে, আর্য দ্রাবিড় জাতি আছে, বৈদিক যুগ আছে, শিশুনাগ নন্দবংশ আছে, মৌর্য যুগ আছে, তারপরে এরকম বিভিন্ন আছে, দেখতেই পাচ্ছে। পল্লব শিল্প আছে, গুপ্ত যুগের স্থাপত্য আছে, উড়িষ্যা আছে, খাজুরাহো আছে, বাংলা স্থাপত্য আছে, রাজপুতানা আছে, জৈন শিল্প আছে, কাশ্মীর স্থাপত্য আছে। তাহলে বুঝতে পারছেন কত কিছু পড়তে হয় ছবি আঁকা শিখতে গেলে। এছাড়া এখানে দেখুন ভারতীয় চিত্রকলার দিক বলে আরেকটা সূচিপত্র আছে। এখানে কি কি আছে দেখে নিন। অজন্তার নারী চিত্র, অজন্তার চিত্রের বিষয়, তারপর ঐতিহাসিক যুগ, অজন্তার বিভিন্ন বিষয়গুলো আছে। তারপরে বাঘ গুহার চিত্র, কৈলাস মন্দিরের ফ্রেস্কো চিত্র, এরকম বিভিন্ন আছে। আর বহির ভারতে কি কি আছে, নেপাল, তিব্বত, ব্রহ্মদেশ, এই সমস্ত জায়গার শিল্পকলার বিষয়ে আলোচনা করা আছে। তারপরে এখানে দেখুন বেশ কিছু দেয়া হয়েছে, পুস্তক চিত্রাঙ্কন, তারপরে জাহাঙ্গীর, শাহজাহান, বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের পড়তে হবে শিল্প নিয়ে পড়াশোনা করতে গেলে। এখানে গগনেন্দ্রনাথ ঠাকুর আছে, আচার্য নন্দলাল বসু আছে, তারপর শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর আছে। এরকম বিভিন্ন শিল্পীদের জীবনী, শিল্পকলার বিষয়, ভারতের বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো আপনাদের পড়তে হবে ছবি আঁকা শিখতে গেলে। এবং আর্ট কলেজে যখন পড়বেন এই বইগুলো কিন্তু আপনাদের পড়তে হবে এবং এই বইগুলোর থেকে পরীক্ষায় আপনাকে পড়ে অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে এই বইটি, প্রথম বইটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই বইটি বর্তমান মূল্য তা আমি বলতে পারবো না, কারণ আমি বহু বছর আগে এই বইটি কিনেছিলাম। আমি যখন কলেজে পড়তাম তৎকালীন সময় এই বইটি কেনা। তো বুঝতেই পারছেন বহু বছর হয়ে গেছে, আমি বলতে পারবো না কত দাম এখন। আমি যখন কিনেছিলাম তখন হয়তো অনেক কম দাম ছিল, হয়তো 100 টাকার মতো হয়তো দাম ছিল, কি 50-60 টাকা দাম ছিল। এখন বর্তমানে প্রচুর দাম। আরেকটি বই আমি দেখাচ্ছি আপনাদের। এই বইটি কিন্তু শিল্পকলার বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় বই। আর এই বইটি কিন্তু খুব সহজে বোধগম্য হবে না। এটিতে খুব ভাব দর্শন প্রচুর আছে শিল্পকলার বিষয়। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী অবনীন্দ্রনাথ ঠাকুরের। অবশ্যই এই বইটি আপনারা পড়ে দেখতে পারেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের। তো দেখে নিন সূচিপত্রে শিল্পের আধুনিক, শিল্পের অনধিকার, তারপরে শিল্পের অধিকার, দৃষ্টি ও সৃষ্টি, শিল্প ভাষা, শিল্পের সচলতা ও অচলতা, সৌন্দর্যের সন্ধান, শিল্প দেহতত্ত্ব। তার মানে বুঝতে পারছেন কত বিষয় এখানে আলোচনা করেছে এবং দর্শন ভিত্তিক ভাবে, কিন্তু দর্শনের ভিত্তিতে কিন্তু করা হয়েছে।
কেবলমাত্র প্র্যাকটিক্যাল ভাবে না, কিন্তু দর্শনের দিক দিয়ে। তো এর ফলে বুঝতে হবে যে এই বইটি কিন্তু আপনাদের অবশ্যই পড়তে হবে আপনি যদি একজন ভালো শিল্পী হতে চান। কারণ এই বইটি পড়লে আপনার মধ্যে যে ভাব চেতনা জাগ্রত হবে সেটি কিন্তু অন্যান্য বই পড়লে হবে না। অন্যান্য বইতে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো জানছি, কোথায় কি আছে না আছে এগুলো জানছি, আর এইটা হচ্ছে দর্শনটাকে জানাচ্ছে, মানে শিল্পের যে দর্শন সেটাকে বোঝাচ্ছে। এই জন্য আমি অবশ্যই বলবো যারা ছবি আঁকা নিয়ে একদম খুব মানে খুব বেশি সিরিয়াস, তারা কিন্তু এই বইটি অবশ্যই পড়বে। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, অবন ঠাকুরের, অবনীন্দ্রনাথ ঠাকুরের, অবশ্যই পড়ে দেখবে। তো আজকে আমি এই দুটো বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আহ দেখো, আশা করি ভালো লাগবে। চলো এবার আমরা একটু দেখে নিই ওই ব্লেন্ডিং এর যে ব্যাপারটা আমি তোমাদের বলছিলাম, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই এই ব্লেন্ডারটা মোটামুটি সাধারণত প্যাস্টেল করতে কাজে লাগে, বাচ্চাদের জন্য ঠিক আছে, বড়দের খুব একটা কাজে লাগে না। আমি তাও একটু তোমাদের হালকা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু বলেছি বিষয়টা দেখে রাখো। আমি ধরো কথার কথা বলছি, এই কালারটা দেখো আমি করছি। স্ট্রোক যখনই দেবে একটু মাথায় রাখবে একদিক থেকে একদিকে স্ট্রোক দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু স্ট্রোকিংটা খুব ভালো হয়। দেখো আমি এই কালারটা করলাম। এই কালারটার পর আমি যদি এখানে এই ইয়েলো কালারটা দিই, দেখো এই যে আমি দিলাম, এবার এটাকে যদি ব্লেন্ড করতে হয় তখন আমাদের এটা কাজে লাগে। এই যে এইখানটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, এই যে এটা মূলত ব্লেন্ডিং করতে কাজে লাগে, আর কিছু সেরকম কোনো কাজ নেই। খুব বেশি আহামরিও যে খুব ভালো কাজে লাগে তা নয়, কিন্তু ওই বাচ্চাদের জন্য ঠিক আছে। এই মিশিয়ে দেওয়াটা ব্যাপারটা, দুটো কালারকে মেশানো। এই যে দুটো কালার মিশে গেল, এই বিষয়টাকে করতেই সহায়তা করে এই ব্লেন্ডার। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। চলো আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর একটা কথা মনে রাখবে, যদি মনে করো আমার কাছে ক্লাস নেবে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও। অনলাইন অফলাইন দুই ভাবেই ক্লাস করার সুযোগ সুবিধা আছে। আমি এখানে আমার এই চ্যানেলে আর্টের বিভিন্ন বিষয়, থিওরি ও প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে। আর যদি মনে হয় ভিডিওটি একটুও তোমাদের উপকারে লেগেছে, তাহলে অবশ্যই একটু মন্তব্য করে জানিও ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, ফোনে যোগাযোগ করতে চাও, তাহলে আমার নাম্বার ডিটেলস দেয়াই থাকে, আমাকে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো। আর যদি ভাবো যে আমার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলবে, তাহলে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমি সবারই ফোন ধরি। তো ওর মধ্যে তোমরা ফোন করে নেবে, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন করলে আমাকে ফোনে পেয়ে যাবে। তো এই হচ্ছে বলার ছিল। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আমি একটা থরলি তোমাদের পর পর আর্টের ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকো। আশা করি তোমাদের কাজে লাগবে। ভালো থেকো, সবাই ভালো থেকো, ভালোভাবে কাজ করো, ছবিটা মন দিয়ে আঁকার চেষ্টা করো। ছবি আঁকার যাবতীয় খুঁটিনাটি বিষয় এই চ্যানেলে আমি তোমাদের দেখাবো, পর পর করে আনবো। বিভিন্ন বিষয় দেখাবো, কেবলমাত্র ছবি আঁকা না, ছবিটাকে আমরা কিভাবে বিজনেস ওরিয়েন্টেড করতে পারি, বা ছবি এঁকে আমরা কিভাবে সফল হতে পারি, সেই দিকগুলো আমি তোমাদের সাথে কথা বলবো। ছবি এঁকে কিভাবে সাকসেস পাওয়া যায়, কেবলমাত্র ছবি এঁকেই কি জীবিকা অর্জন করা যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো পরবর্তী ভিডিওতে। পর পর ভিডিও আসবে, ফলো করো ভিডিওগুলো। আমি এবার থেকে ওই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে ভিডিও আনছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5টা করে একটা সেটের ভিডিও আনবো, মানে 5টা ভিডিও একটা সেটের, আবার 5টা ভিডিও অন্য সেটের, এরম ভাবে আনবো। তো পর পর আসতে থাকবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো থেকো, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর ব্লেন্ডারটা ইউজ করা ভালো, কিন্তু ব্লেন্ডারটাকে বুঝে ইউজ করতে হবে। আর এই বইগুলো পারলে সংগ্রহ করো, যারা ছবি আঁকতে চাও তাদের কিন্তু এই বইগুলো লাগবে। আর যারা টিচার হতে চাও তাদের তো অবশ্যই এই বইগুলো তাদের সংগ্রহে থাকা দরকার। ভালো থেকো আর দেখতে থাকো, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।